তো এবারে যে প্রবলেমটা, ফাইন্ড দ্য সলিউশন অফ del টু ইউ del x2 ইকুয়ালস টু 1/c স্কোয়ার del u del t 0 লেস দ্যান x লেস দ্যান 1, দ্যাট ইজ x এখানে 0 to 1 রান করবে, t গ্রেটার দ্যান 0, যার জন্য কন্ডিশনগুলো বলে দিয়েছে u 0t ইকুয়ালস টু u 1t ইকুয়ালস টু 0 অ্যান্ড u x0 ইকুয়ালস টু k সাইন 2πx। এই প্রবলেমটা তোমাদের এর আগে একটা করা প্রবলেমের মতো, বিশেষ করে u x0 কন্ডিশনটা অবজার্ভ করলে দেখতে পাবে ওখানে একটা প্রবলেম করেছিল যেখানে a12 মান পেয়েছিলে, বাকি মানগুলো তোমরা পাওনি, 0 হয়েছিল। খাতাটা উল্টালেই দেখতে পাবে একটা প্রবলেম আছে সিমিলার টু দিস প্রবলেম। তো এটা যদি ওয়ার্ডসে লেখা অবস্থায় আসে তাহলে এরকম আসবে, ফাইন্ড দ্য টেম্পারেচার ইন এ বার হুজ এন্ডস x ইকুয়ালস টু 0 অ্যান্ড x ইকুয়ালস টু 1 আর ইনসুলেটেড অ্যান্ড ইনিশিয়াল টেম্পারেচার ইজ k সাইন 2πx। তার মানে এই ল্যাঙ্গুয়েজে লিখলে, এই অ্যাজ এ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লিখলে উপরের প্রবলেমটা আসবে, তোমাদের সাধারণত ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনেই আসবে, কোনো অসুবিধা নেই। তো এখানে গিভেন প্রবলেমটা দেওয়া আছে del টু ইউ del x2 ইকুয়ালস টু 1/c স্কোয়ার del u del t। ইউ এখানে অবভিয়াসলি এক্স এবং টি এর ফাংশন, তো আমরা লিখে নিলাম ইউ এক্স টি ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স এক্স ক্যাপিটাল টি টি। এক্স হচ্ছে ফাংশন অফ এক্স অনলি, টি হচ্ছে ফাংশন অফ টি অনলি। তাহলে del টু ইউ del x2 কত হলো, ক্যাপিটাল টি ডি টু ক্যাপিটাল এক্স জি এক্স টু, অ্যান্ড del u del t কত হলো, ক্যাপিটাল এক্স ডি ক্যাপিটাল টি ডিটি। তাহলে এই টোটাল এক্সপ্রেশনটাকে নিয়ে গিয়ে যদি এখানে বসিয়ে দাও তাহলে কি পাবে, টি ডি টু ক্যাপিটাল এক্স ডি এক্স টু ইকুয়ালস টু 1/c স্কোয়ার ক্যাপিটাল এক্স ডি ক্যাপিটাল টি ডিটি। দ্যাট ইজ আফটার সেপারেশন বোথ সাইডে ইউ দিয়ে ডিভাইড করলে, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি দিয়ে ডিভাইড করলে তুমি পাবে 1/capital X ডি টু ক্যাপিটাল এক্স ডি এক্স টু ইকুয়ালস টু 1/c স্কোয়ার ক্যাপিটাল টি ডি ক্যাপিটাল টি ডিটি। এখানে রাইট হ্যান্ড সাইড হচ্ছে ফাংশন অফ টি অ্যালোন অ্যান্ড লেফট হ্যান্ড সাইড হচ্ছে ফাংশন অফ এক্স অ্যালোন, এবং তারা ইকুয়াল। তারা ইকুয়াল তখনই হতে পারে যখন বোথ সাইড ইকুয়ালস টু সেম কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং আমরা অলরেডি প্রবলেম করতে গিয়ে দেখিয়েছি সেই কনস্ট্যান্টটা কেমন হবে, দ্যাট ইজ সুইটেবল কনস্ট্যান্টটা হবে মাইনাস পি স্কোয়ার টাইপের। তো এখানে আমরা সেটা ডিরেক্টলি ধরে নেব, কারণ থিওরিটিক্যালি আমরা দেখিয়েছি যে ওটা মাইনাস পি স্কোয়ার টাইপেরই হবে। তাহলে পেয়ে যাচ্ছি 1/capital X ডি টু ক্যাপিটাল এক্স ডি এক্স টু ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার অ্যান্ড 1/c স্কোয়ার ক্যাপিটাল টি ডি টু ডি ক্যাপিটাল টি ডিটি ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার। দ্যাট ইজ এরা দুটো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাচ্ছে, দিস অ্যান্ড দিস, এটা এবং এটা দুটো ওডিতে এরা কনভার্ট হয়ে যাচ্ছে, যার মধ্যে এই যে ওডি এর সলিউশন হচ্ছে আমরা লিখতে পারি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু c1 cos px প্লাস c2 sin px, আর এই যে ওডি তার সলিউশন আমরা লিখতে পারি ক্যাপিটাল টি ইকুয়ালস টু c3 টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার পি স্কোয়ার টি। এই ক্যাপিটাল এক্স এর ভ্যালু এবং ক্যাপিটাল টি এর ভ্যালু যখন আমরা ইউ এর এক্সপ্রেশনে বসিয়ে দেব তখন আমরা পেয়ে যাব দিস ইজ দ্য সলিউশন। c1 c2 কে এ লিখে নাও, c2 c3 কে a1 লিখে নাও, আর c2 c3 কে a2 লিখে নাও, তাহলে এটা একটু প্রিসাইজ হয়ে যাবে। তাহলে ux-টা হয়ে গেল a1 cos px প্লাস a2 sin px ই টু দি পাওয়ার মাইনাস c স্কোয়ার পি স্কোয়ার টি। এবার আমাদের গিভেন কন্ডিশন u0t ইকুয়ালস টু u1t ইকুয়ালস টু 0 ফর অল t গ্রেটার দ্যান 0, এবং তার সাথে বলা আছে ux0 হচ্ছে sin 2πx। তাহলে u0t 0, তাহলে x এর জায়গায় 0 পুট করলে আমরা পেয়ে যাব 0। তাহলে এই যে এক্সপ্রেশন আছে এখানে যখন x এর জায়গায় তুমি 0 পুট করো তাহলে কি পাবে, a1 ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি, এটা তো আরবিটারি সেন্সে আছে। তাহলে এখান থেকে একমাত্র কনক্লুশন বেরোলো a1 ইকুয়ালস টু 0। তাহলে এই যে এক্সপ্রেশন ইউ এর, এখানে যদি তুমি a1 এর জায়গায় 0 পুট করে দাও তাহলে কি পাবে, ux t ইকুয়ালস টু পাবে a2 সাইন px ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি। এবার এখানে তুমি x এর জায়গাতে 1 পুট করে দাও তাহলে কি পাবে, u1t ইকুয়ালস টু আবার বলা আছে 0, দ্যাট ইজ a2 সাইন p ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার টি। এটা টি এর ফাংশন, আরবিটারি সেন্সে আছে। a2 যদি 0 হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি টোটাল সলিউশনটা ট্রিভিয়াল সলিউশন হয়ে যাবে। তাহলে একমাত্র পসিবিলিটি সাইন p ইকুয়ালস টু 0, দ্যাট ইজ p ইকুয়ালস টু n পাই। এই p এর ভ্যালু n পাই যদি আমরা পুট করি ইউ এর এক্সপ্রেশনে তাহলে এটা আমরা কি পাবো, u ইকুয়ালস টু a2 সাইন n পাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার সি স্কোয়ার টি। এবার প্রত্যেকটা n এর জন্য আমরা একটা করে u পাবো এবং একটা রেসপেক্টিভ কনস্ট্যান্ট পাবো।
তার জন্য কনস্ট্যান্টটাকে আমরা an দিয়ে আইডেন্টিফাই করছি, ইউকে আমরা un দিয়ে রিপ্লেস করছি। তাহলে ফাইনালি আমরা unxt কি পেলাম, ক্যাপিটাল N সাইন n পাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার টি, যেখানে an হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে বাই প্রিন্সিপাল অফ সুপারপজিশন uxt কত হলো, সামেশন unxt দ্যাট ইজ সামেশন দিস কোয়ান্টিটি। এবার আমার গিভেন কন্ডিশন বলা আছে ux0 হচ্ছে কে সাইন 2πx। তাহলে এই যে এক্সপ্রেশনটা পেলে এখানে টি এর জায়গাতে তুমি 0 পুট করো, তাহলে পাবে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ক্যাপিটাল n সাইন n পাই এক্স। অবজার্ভ করে দেখো এখানে আছে সাইন 2πx, n এর ভ্যালু কত পুট করলে 2πx আসে, এই এক্সপ্রেশনে n এর জায়গাতে 2 পুট করলে 2πx আসে। দ্যাট ইজ এটার অ্যাকচুয়ালি এটা কোন এক্সপ্রেশন, কে সাইন 2πx, মানে একমাত্র এখান থেকে তুমি কম্পেয়ার করতে পারো a2 সাইন 2πx এর সাথে। তার মানে a2 এর মান হলো কে, আর a2 বাদে বাকি সমস্ত কনস্ট্যান্টের ভ্যালু হলো 0 এবং n এর মান হলো 2। এটা সিমিলার টু দ্যাট প্রবলেম যেটা আমি ফেস টু ফেস মোডে করিয়ে এসেছি সেদিন। তার মানে এখানে আমরা পেলাম a1 এর ভ্যালু 0, a2 এর ভ্যালু কে এবং a3 থেকে শুরু করে সবার ভ্যালু 0 এবং n এর মান হলো 2। তাহলে ফাইনালি এই যে এক্সপ্রেশনটা পেলে, এই যে uxt সলিউশনটা পেলে, এখানে a1 0 বসিয়ে দাও, a3 থেকে সব 0 বসিয়ে দাও, a2 এর জায়গায় কে বসিয়ে দাও, n এর জায়গায় 2 বসিয়ে দাও। তাহলে সলিউশনটা কত হলো, কে সাইন 2πx ই টু দি পাওয়ার মাইনাস 4 সি স্কোয়ার পাই স্কোয়ার টি। দিস ইজ দ্য সলিউশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে সলিউশন অফ টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন। এবারে আমরা হিট ইকুয়েশনের সলিউশন বের করব। হিট ইকুয়েশনটা এখানে কি ফরম্যাটে দেওয়া আছে, কি ফরম্যাটে দেওয়া থাকে, এটাই জেনারেল স্ট্রাকচার। del 2u del x2 plus del 2u del y2 equals to 1 upon c square del u del t। ইউ এখানে অবভিয়াসলি এক্স ওয়াই টি তিনজনের ফাংশন। এই ধরনের প্রবলেম কিন্তু তুমি এর আগেই অলরেডি করে এসছো, যেখানে দেখবে তিনটে এক্সপ্রেশন আসছিল, লাস্ট প্রথম দুটোকে আমরা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল করছিলাম আর লাস্টের কনস্ট্যান্টটা ডিপেন্ড করছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে একটা এটা কোন টেকনিকটা আমি বলতে চাইছি। তাহলে আমি এখানে ধরে নিলাম ইউ হচ্ছে এক্স ওয়াই টি তিনজনের ফাংশন, দ্যাট ইজ ইউ এক্স ওয়াই টি ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স এক্স ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল টি টি। তাহলে ইউ ক্যাপিটাল এক্স হচ্ছে ফাংশন অফ এক্স অনলি, ক্যাপিটাল ওয়াই হচ্ছে ফাংশন অফ ওয়াই অনলি, ক্যাপিটাল টি হচ্ছে ফাংশন অফ টি অনলি। তাহলে del 2u del x2 কত হবে, ওয়াই টি আনচেঞ্জ থাকবে, এটার জন্য আসবে d2x d2 ক্যাপিটাল এক্স dx2, দেখো তাই আছে, ওয়াই টি ক্যাপিটাল এক্স ডবল ড্যাশ। del 2u del y2 x আর টি আনচেঞ্জ থাকবে, ক্যাপিটাল ওয়াই ডবল ড্যাশ, দেখো তাই আছে, এক্স টি ক্যাপিটাল ওয়াই ডবল ড্যাশ। 1 upon c square del u del t x y আনচেঞ্জ থাকবে, only dt d capital T dt, that is t dash। তাহলে this is the expression। এবার আমাদের কাজ হচ্ছে বোথ সাইডে ইউ দিয়ে ডিভাইড করা, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল টি দিয়ে ডিভাইড করা। তাহলে কি পাবে, ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ বাই ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই ডাবল ড্যাশ বাই ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল টি ড্যাশ বাই সি স্কোয়ার ক্যাপিটাল টি। যেহেতু এক্স ওয়াই টি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে ইকুয়েশন 3 একমাত্র ট্রু হতে পারে কখন, যদি লেফট সাইড এবং রাইট সাইড সেম কনস্ট্যান্টের সাথে বিলং করে। ওকে, আমরা তাহলে ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ বাই এক্স দ্যাট ইকুয়ালস টু মাইনাস কে স্কোয়ার, কারণ আমরা অলরেডি ওয়ান ডাইমেনশনের জন্য প্রুফ করেছিলাম যে কনস্ট্যান্টটা স্পেসিফিক্যালি মাইনাস কে স্কোয়ার হবে। ক্যাপিটাল ওয়াই ডাবল ড্যাশ বাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস এল স্কোয়ার, তাহলে অটোমেটিক্যালি ক্যাপিটাল টি ড্যাশ বাই সি স্কোয়ার ক্যাপিটালটি হবে মাইনাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কেন এটা করতে পারলাম, কারণ এই এক্সপ্রেশনের এই যে ফাংশনটা সেটা হলো এক্স এর ফাংশন, এই এক্সপ্রেশনের এই যে ফাংশনটা সেটা হলো ওয়াই এর ফাংশন, আর এই ফাংশনটা হলো টি এর ফাংশন। তাহলে এক্স এর একটা ফাংশন এবং ওয়াই এর একটা ফাংশন, তাদের সমষ্টি টি এর একটা ফাংশন তার সাথে সমান। এটা একমাত্র তখন পসিবল হবে যখন এক্স এর ফাংশনটা ইন্ডিভিজুয়ালি একটা কনস্ট্যান্টের সমান, ওয়াই এর ফাংশনটা ইন্ডিভিজুয়ালি একটা কনস্ট্যান্টের সমান এবং বোথ সাইড একটা সেপারেট কনস্ট্যান্টের সাথে ইকুয়াল। তার জন্য আমরা এটাকে ধরে নিলাম মাইনাস কে স্কোয়ার, এটাকে মাইনাস এল স্কোয়ার, তাহলে অটোমেটিক্যালি এটা সেপারেটলি হয়ে গেল মাইনাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার।
ওকে, আর মাইনাসটা কেন নিচ্ছি, কারণ ওয়ান ডাইমেনশন আমরা দেখিয়ে এসেছি যে এটা সুইটেবল কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস কে স্কোয়ারটাই। তাহলে এখান থেকে আমরা তিনটে ওডিই পেলাম। এই যে ওডি ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ বাই ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু মাইনাস কে স্কোয়ার, এটাকে যদি আমরা এক্সপ্লিসিটলি লিখি তাহলে কি পাবো, ডি টু ক্যাপিটাল এক্স ডিএক্স টু প্লাস কে স্কোয়ার ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0। এটাকে যদি লিখি ডি টু ক্যাপিটাল ওয়াই ডিওয়াই টু প্লাস এল স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। এটাকে যদি লিখি ওয়ান আপন ডি ক্যাপিটাল টি বাই ডিটি প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার সি স্কোয়ার টি ইকুয়ালস টু 0। তাহলে দিজ আর দ্য রেসপেক্টিভ ওডি। এই ওডিটার সলিউশনকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু c1 cos kx প্লাস c2 sin kx। এই ওডিটার সলিউশন লিখতে পারি ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু c3 cos ly প্লাস c4 sin ly। এর সলিউশনটা লিখতে পারি ক্যাপিটাল টি ইকুয়ালস টু c5 ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সি স্কোয়ার টি। ওকে, তাহলে ফাইনালি ইউএক্সটি চলে আসলো আমার দিস স্ট্রাকচার c1 cos kx plus c3 sin kx multiplied by c3 cos ly plus c4 sin ly multiplied by c5 e to the power minus k square plus l square c square t। এভাবেও লিখতে পারো, অথবা এই c5টাকে এর সাথে গুণ করে নাও c1 c2 এর সাথে, তাহলে পেয়ে যাবে c1 c5কে a1 লিখে নাও, c2 c5কে a2 লিখে নাও, তাহলে এটা লিখতে পারো। অথবা তুমি চাইলে একে এর সাথেও গুণ করতে পারো, যেভাবে খুশি লেখা যায়। আমরা এটা দিয়েও কাজ করতে পারো, অথবা নিচে যেটা লিখেছি সেটা দিয়েও কাজ করতে পারো। দুভাবেই কিন্তু কাজ কমপ্লিট করা যায়, ঠিক আছে, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। এখানে ওই একই রকম বলেছে, এটা এমনভাবে তৈরি করা হবে যাতে ইউএক্সটি একটা প্রপার্টি হোল্ড করে ইউ টেন্ডস টু 0 অ্যাজ টি টেন্ডস টু ইনফিনিটি। ওকে, ইকুয়েশন 4 উই হ্যাভ চুজেন constant in such a manner that the solution u has the property that u tends to 0 as t tends to infinity. Due to physical condition of the real problem, this property usually hold, সাধারণত এটা হোল্ড করে। এরপরে যেমন যা প্রবলেম থাকবে সেরকমভাবে আমরা চিন্তা ভাবনা করবো, এরকম নেই যে এটাই আমাকে মেনে চলতে হবে। বিভিন্ন কন্ডিশন দেখছো তোমরা বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে দেওয়া থাকছে, যে প্রবলেমের ক্ষেত্রে যেমন কন্ডিশন দেওয়া থাকবে সেই প্রবলেমের ক্ষেত্রে আমরা সেইভাবে কাজ করব। তো এরপরে আছে ওটারই একটা কন্ডিশনের আন্ডারে স্ট্রাকচার থাকবে, জানোই তোমরা প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে এরকম থাকে। এবার একটা কন্ডিশনের আন্ডারে স্ট্রাকচার থাকবে, তারপরে আমরা এক্সাম্পলে যেতে পারবো, তার আগে আমরা এক্সাম্পলে যেতে পারবো না। তো এখানে কি বলেছে, সলিউশন অফ টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন স্যাটিসফাইং দ্য গিভেন ইনিশিয়াল অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন। সেম প্রবলেম, শুধু এখানে কন্ডিশনগুলো দেওয়া থাকবে। তাহলে del 2u del x2 plus del 2u del y2 equals to 1 upon c square del u del t subject to the boundary condition u 0yt u ayt u x0t u xbt equals to 0 with initial condition u xy0 equals to fxy। ওটাকে যদি কথায় লেখা থাকে অ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে সেটাই এখানে দেওয়া আছে। এই যে ছবি, তার ছবিটাও এখানে দেওয়া আছে, কোথায় কোথায় তোমার টেম্পারেচার 0 কোন কোন লেন্থ অনুযায়ী সবই ডেসক্রাইব করা আছে। এর যে সলিউশনটা হবে প্রথম সলিউশন অবধি তো কোনো চেঞ্জ নেই, তাহলে ওই অবধি আমরা দ্বিতীয় কিছু বলছি না। দিস ইজ দ্য ইকুয়েশন, তুমি ধরে নিলে ইউ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ওয়াই টি, তার সলিউশন বের করো। সলিউশন বের করে 4 নম্বর অবধি যেটা ছিল সেই অবধি কিন্তু আর কোনো পরিবর্তন আসবে না। তো আমি এটাকে ডিরেক্টলি এখান থেকে তাহলে তোমাদেরকে বলা স্টার্ট করি। হ্যাঁ, এর আগেও দেখবে আমি একটা প্রবলেমের ক্ষেত্রে ফেস টু ফেস ক্লাসেও বলেছিলাম যে এগুলো একই থাকে, এই অবধি নতুন করে রিপিট করা মানে সময়টাকে নষ্ট করা। এখন যেহেতু এক্সাম চলে এসছে একটু তো তাড়াতাড়ি করতেই হবে। তাহলে ইউ এক্স ওয়াই কি পাচ্ছি, a1 cos kx প্লাস a2 sin kx মাল্টিপ্লাইড বাই a3 cos ly প্লাস a4 sin ly মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার সি স্কোয়ার টি। দিস ইজ দ্য সলিউশন। এটা তুমি পাবে। তোমাকে যে ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশনগুলো দিয়েছে সেগুলো এই 4 নম্বর এক্সপ্রেশনের উপরেই কিন্তু ইম্পোজ করতে হবে। তাহলে প্রথম একটা সেট আমরা নিয়ে নিলাম ইউ 0yt ইকুয়ালস টু ইউ ayt ইকুয়ালস টু 0, ইউ x0t ইকুয়ালস টু ইউ xbt ইকুয়ালস টু 0 অ্যান্ড ইউ xy0 ইকুয়ালস টু fxy। তাহলে এই 4 নম্বরে প্রথমে আমরা x এর ভ্যালু 0 পুট করছি, তাহলে কি পাবো, x এর ভ্যালু 0 পুট করছি, তাহলে এখান থেকে আমরা পাবো only a1 multiplied by this total quantity equals to 0। এবার এই যে টোটাল কোয়ান্টিটি যেটাকে আমি বক্সের মধ্যে রেখেছি, এখানে y এবং t কিন্তু এখন আরবিটারি সেন্সে আছে, তাহলে এরা কখনোই 0 নয়। তাহলে এখান থেকে একমাত্র পসিবিলিটি কি, এই টোটাল কোয়ান্টিটি এখানে কিন্তু আরবিটারি সেন্সে আছে।
তাহলে একমাত্র পসিবিলিটি কি a1 ইকুয়ালস টু 0। এবার যদি আমরা a1 ইকুয়ালস টু 0 এই এক্সপ্রেশনে বসিয়ে দিই তাহলে uxy কি কত পাবো, a2 sin kx মাল্টিপ্লাইড বাই a3 cos ly প্লাস a4 sin ly মাল্টিপ্লাইড বাই e টু দি পাওয়ার মাইনাস k স্কোয়ার প্লাস l স্কোয়ার c স্কোয়ার টি। তোমরা একটা জিনিস অবজার্ভ করবে সবসময়তে, তোমরা যদি সলিউশনটা এখানে এই ফরম্যাটটাতে নিতে তাহলে বারবার c5 এর এক্সপ্লেনেশনটা কিন্তু তোমাকে দিতে হতো, যে c5 0 হলে u ইকুয়ালস টু 0 ট্রিভিয়ালি বারবার দিতে হতো। তার জন্য মাল্টিপ্লিকেশনটা করে নিলে এই এক্সকিউজটা বা এই কন্ডিশনটা তোমাকে আর বারবার কিন্তু বলতে হবে না। এটা একটা মাল্টিপ্লাই করে নেওয়ার কিন্তু বেনিফিট। এর আগের প্রবলেমগুলোতেও তোমরা এইভাবে কিন্তু করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর উপরে নেক্সট কন্ডিশন কি দেওয়া ছিল, ইউ এ ওয়াই কি ইকুয়ালস টু 0। তাহলে এই এক্সপ্রেশনে আমরা এক্স এর জায়গাতে এ বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি, a2 sin ka a3 cos ly প্লাস a4 sin ly মাল্টিপ্লাইড বাই e টু দি পাওয়ার মাইনাস k স্কোয়ার প্লাস l স্কোয়ার c স্কোয়ার টি ইকুয়ালস টু 0। অবজার্ভ করে দেখো a3 cos ly প্লাস a4 sin ly এটা কিন্তু আরবিটারি সেন্সে আছে y এর রেসপেক্টে। e টু দি পাওয়ার মাইনাস k স্কোয়ার প্লাস l স্কোয়ার c স্কোয়ার টি এটাও কিন্তু আরবিটারি সেন্সে আছে। তাহলে একমাত্র পসিবিলিটি কি, a2 sin k 0। তাহলে a2 0 হতে পারে অথবা sin k 0 হতে পারে। a2 যদি 0 হয়, অলরেডি তো a1 0 হয়ে গেছে, যার জন্য আমরা 8 নম্বর স্ট্রাকচারটা পেয়েছি। 8 নম্বর স্ট্রাকচার বলছে ইউ এর ভ্যালু ডিরেক্টলি 0 হবে, দ্যাট ইজ ইউ ট্রিভিয়ালি 0 হবে। তাহলে একমাত্র অপশান কি, sin k 0 হবে, দ্যাট ইজ k ইকুয়ালস টু m পাই, k ইকুয়ালস টু আমরা লিখতে পারবো m পাই বাই a। একই রকমভাবে তোমরা যদি এই এক্সপ্রেশনে একবার y এর রেসপেক্টে যে দুটো কন্ডিশন ছিল, একবার হচ্ছে তোমার y এর জায়গাতে 0 বসাবে, একবার b বসাবে। 0 বসালে পেয়ে যাবে a3 ইকুয়ালস টু 0, আর b বসালে পেয়ে যাবে sin ly ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ly ইকুয়ালস টু n পাই, y ইকুয়ালস টু n পাই বাই, এই ly বলছি, y এর জায়গাতে b বসাচ্ছ, তাহলে l ইন্টু বি ইকুয়ালস টু n পাই, তাহলে l ইকুয়ালস টু n পাই বাই b। এটা বাড়িতে করবে, খাতায় যখন করবে পুরোটাই করবে। তোমরা চাইলে আমার ফেস টু ফেস মোডের ক্লাসের ভিডিওটা দেখতে পারো, বা ওখানকার ওদের যে নীলাদ্রির পিডিএফটা দিয়েছে পিডিএফটা দেখতে পারো। আমি ওখানে কিন্তু কোনোটাই গ্যাপ দিইনি, 4টে কন্ডিশন বসিয়েই করিয়েছি। বাট বইয়ে যখন দেখবে আমি ওখানে ভিডিওটা দিয়েছি, ভিডিওতে পরিষ্কার দেখতে পাবে যে ওরা কিন্তু প্রথম দুটোকে করেছে, বাকিটাকে সিমিলারলি লিখেছে। তো পরীক্ষাতে চাইলে তোমরা সিমিলারলি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। চাইলে এলাবোরেটলি করেও দেখাতে পারো, দুটোই তোমাদের চয়েস। যেহেতু প্রথম পার্টটার মতোই দ্বিতীয় পার্টটা হয়, তাই এখানে সিমিলারলি লিখলে কোনো অপরাধ নেই। কিন্তু আমি যখন ওদেরকে সেদিন বোর্ডে করাচ্ছিলাম, তোমাদেরকেও খাতাটা পিডিএফ করে দিয়েছে, ওখানে দেখবে এই পুরোটাই লিখে করে দেখিয়েছি। তো এখানে এই যে এক্সপ্রেশনটা রয়ে গেল, এখানে যখন তুমি একবার এল এর জায়গাতে ওয়াই এর জায়গাতে 0 বসাবে তাহলে পাবে a3 0, আর ওয়াই এর জায়গাতে বি বসালে পাবে সাইন lb 0, দ্যাট ইজ lb হচ্ছে n পাই, তাহলে বি এল হচ্ছে n পাই বাই বি। তাহলে এই যে এল এর ভ্যালু এবং কে এর ভ্যালু তুমি পেয়ে গেলে, তাহলে টোটালটা নিয়ে গিয়ে তুমি যদি ইউ এর এক্সপ্রেশনে বসিয়ে দাও তাহলে কি পাবে, এই পোর্শনটা কিন্তু এখন আর নেই ইউ এর এক্সপ্রেশনে। তাহলে এখান থেকে পাবে a2 sin kx, এটা দেখবে পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে a4 sin ly, আর এখানে পড়ে থাকছে e টু দি পাওয়ার মাইনাস k স্কোয়ার প্লাস l স্কোয়ার c স্কোয়ার টি, যার মধ্যে k এর ভ্যালু তুমি অলরেডি বের করেছো m পাই বাই b, l এর ভ্যালু n পাই বাই a, তাহলে অটোমেটিক্যালি k স্কোয়ার প্লাস l স্কোয়ারটাও তুমি একই হিসাবে পেয়ে যাবে। দ্যাট ইজ ইউ এক্স টি এর এক্স ওয়াই টি এর ভ্যালু দুজনের রেসপেক্টে ভ্যারি করছে, কে এর রেসপেক্টে, কারণ কে এর ভ্যালু তুমি পেয়েছো m পাই বাই b, m পাই বাই a, আর l এর ভ্যালু পেয়েছো m পাই বাই b। তাহলে n এর ভ্যালু যদি 1 2 3 করে বসাতে থাকো ইউ এর ভ্যালু ভ্যারি করবে, m এর ভ্যালু যদি 1 2 3 করে বসাতে থাকো ইউ কিন্তু ভ্যারি করবে। দ্যাট ইজ ইউ এর যে কনস্ট্যান্ট আছে তাকে ডিস্টিংগুইশ করার জন্য কনস্ট্যান্ট কে কে পড়ে থাকছে খেয়াল করে দেখো তো, a2, আর এখানে পড়ে থাকবে a4। তাহলে a2 a4 কে আমরা ক্যাপিটাল AMN আকারে লিখে নিলাম। তাতে বেনিফিটটা কি হবে, বেনিফিটটা হবে এম এর কোন মান এবং এন এর কোন মানের জন্য আমরা কনস্ট্যান্টটাকে ডিটারমাইন করছি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। একই রকম ইউও কিন্তু দুজনের উপরে নির্ভর করছে, কারণ কে হচ্ছে এম পাই বাই এ, এল হচ্ছে এন পাই বাই বি, দ্যাট ইজ এম এর একটা মান এবং এন এর একটা মানের এগেনস্টে ইউ এর কিন্তু আমি সেপারেট ভ্যালু পাবো। তাহলে
এম এর কোন মান এবং এন এর কোন মানের গ্রাউন্ডে ইউ এর কোন মান সেটা জানার জন্য ইউটাকেও আমরা কনভার্ট করে দিচ্ছি ইউ এম এন দিয়ে। তাহলে ফাইনালি আমরা সলিউশনটাকে, দ্যাট ইজ ইনফাইনাইট নাম্বার অফ যে সলিউশনটা আছে তার স্ট্রাকচারটাকে কীভাবে পেলাম, ইউ এম এন এক্স ওয়াই টি ইকুয়ালস টু ক্যাপিটাল এ এম এন সাইন এম পাই এক্স বাই এ সাইন এন পাই ওয়াই বাই বি ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার টি, যেখানে আমি পিটাকে লিখে নিলাম এই ফর্মে, দ্যাট ইজ এল আর এম এর মান বসিয়ে পাই সি রুট ওভার অফ এম স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই বি স্কোয়ার। এইভাবে লিখে নেওয়াতে কি কি করতে হলো আমি আবারও বলে দিচ্ছি। আমি এ টু গুণ এ ফোর যেটা পড়ে থাকছে, কারণ এর থ্রি তো অলরেডি জিরো আমি দেখিয়ে দিয়েছি, এ টু এ ফোরকে লিখে নিলাম ক্যাপিটাল এম এন ফর্মে, তাতে কনস্ট্যান্টটাকে আইডেন্টিফাই করা যাবে। ইউকে লিখে নিলাম ইউ এম এন ফর্মে, আর পিটাকে ইন্ট্রোডিউস করলাম ওই রুট ওভারের যে ভ্যালুটা আসবে, কারণ ওখানে দেখতেই পাচ্ছ মাইনাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ছিল, সেখানে কে আর এল এর মানটা বসিয়ে দিলাম। তাহলে পি নিয়ে নিলাম পাই সি রুট ওভার অফ এম স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে দিস ইজ দ্য ইউ এম এন এক্স ওয়াই টি। তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলছে সামেশন ইউ এম এন, এখানে অবশ্যই সামেশনটা ডাবল সেন্সে, কারণ এম এন দুজনেই ভ্যারি করছে। আমরা পাবো জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন 1, দ্যাট ইজ দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন 1। এখানে এম এন এর মানটা এবার তোমাকে বের করতে হবে কোথায় দিয়ে বলো তো, ইনিশিয়াল কন্ডিশন দিয়ে। তুমি বাউন্ডারি কন্ডিশন অলরেডি ইউজ করেছো, তুমি জানো ইউ এক্স ওয়াই জিরো হচ্ছে এফ এক্স ওয়াই, দ্যাট ইজ এখানে তুমি যদি জিরো বসাও তাহলে তুমি পেয়ে যাবে এফ এক্স ওয়াই। তাহলে এফ এক্স ওয়াইটা কত, সামেশন এম ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এম এন সাইন এম পাই এক্স বাই এ সাইন এন পাই ওয়াই বাই বি। বোথ সাইডে তুমি সাইন এম পাই এক্স বাই এ সাইন এন পাই ওয়াই বাই বি দিয়ে গুণ করবে, এক্স এর রেসপেক্টে 0 টু এ, ওয়াই এর রেসপেক্টে 0 টু বি ইন্টিগ্রেট করবে, তাহলে পাবে ইন্টিগ্রেশন 0 টু এ ইন্টিগ্রেশন 0 টু বি এফ এক্স ওয়াই সাইন এম পাই এক্স বাই এ সাইন এন পাই ওয়াই বাই বি ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু এ বি বাই 4 ক্যাপিটাল এ এম এন, দ্যাট ইজ ক্যাপিটাল এ এম এন এর ভ্যালু পাবে এটা নতুন কিছু নেই, আগে আমি অলরেডি করিয়ে রেখেছি, শুধু ওইটুকু দেখে দেখে টুকে নেবে খাতাতে, খাতা উল্টালেই পেয়ে যাবে। এর আগে যখন আমি 2 ডাইমেনশনাল কেস করিয়েছিলাম ওখানে দেখবে এম এন বের করা আছে, ইউ এক্স ওয়াই জিরোর জায়গাতে আমরা বসিয়ে দেবো এফ এক্স ওয়াই, এবং একইভাবে যখন ইউ এক্স ওয়াই জিরো পুট করছি তখন এই টোটাল এক্সপ্রেশনটাতেই কিন্তু টি এর জায়গাতে জিরো বসবে। তাহলে লেফট সাইডে বসবে এফ এক্স ওয়াই, রাইট সাইডে হয়ে যাবে সামেশন এম ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এম এন সাইন এম পাই এক্স বাই এ সাইন এন পাই ওয়াই বাই বি। বোথ সাইডে আমরা সাইন এম পাই এক্স বাই এ সাইন এন পাই ওয়াই বাই বি দিয়ে গুণ করে এক্স এর রেসপেক্টে 0 টু এ ওয়াই এর রেসপেক্টে 0 টু বি ইন্টিগ্রেট করবো, এ এম এন এর মান এখানে যা লেখা আছে তাই পাবো, এটা আগেই আমার করানো আছে, এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে এই এ এম এন এর মান এখানে বসিয়ে দেওয়া মাত্রই আমরা ওভারঅল যেটা পেয়ে গেলাম, দ্যাট ইজ দ্য সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে এখানে দুটো থিওরি করানো থাকলো, এরপরে সিম্পল প্রবলেম করালেই আমার কমপ্লিট হয়ে যাবে।